এই ভিডিওটা হতে চলেছে সুপার ইন্টারেস্টিং এবং এই ভিডিওটা হবে আমার বানানো সবথেকে বেস্ট ভিডিও এখন পর্যন্ত। আপনারা অনেকেই এই ভিডিওটা বানাতে আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেক কমেন্ট পেয়েছি এই ভিডিওটা বানানোর জন্য। তো আমি ঠিক করলাম যে ভিডিওটা আজকে বানিয়েই ফেলি। এই ভিডিওতে আমি যাব মাছের শপিং এ, যেখানে যে আমি আপনাদের মোস্ট ডিমান্ডেড পছন্দের মাছটি কিনে আনবো এবং সেটা নিয়ে একটা ট্যাঙ্ক সেট আপ করবো এবং সেটা একটা কমপ্লিট গাইডেন্স আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা প্রপার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা যদি এরকম ট্যাঙ্ক ভবিষ্যতে বানাতে চান তো আপনাদের যেন কোনো ইস্যু না হয়। এবং ওয়েট টিল দ্য এন্ড, কারণ আমার ধারণা আমি যে মাছটা কিনতে চলেছি সেই মাছটা ব্রিডিং এর জন্য 100% রেডি। তো দেরি না করে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আমার জন্য হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এই ভিডিওটা বানানোর জন্য। তো ফাইনালি সেটা আমি বানাতে পারছি। আজকে আমার ভিডিওতে আমি শুরুতেই চলে যাব ফিশ শপিং এ, কিন্তু ফিশ শপিং এ যেই আমি তো পড়ে গেলাম বিশাল ঝামেলা। এখানে এত মাছের ভ্যারিয়েশন যে আমার তো মাথায় ঘুরে গেল কোনটা রেখে কোনটা নেব। তো প্রত্যেকটা দোকান আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো সবার আগে আপনাদের সাথে ইন্ট্রোডাকশন করায় দেই ফ্লাওয়ার হান্টির সাথে। দেখুন এই ফ্লাওয়ার হান্টির কালারটা কতটা সুন্দর এবং এটার বামটা কত বড়, এটার সাইজটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আমার কিন্তু মাছটা খুবই পছন্দ হয়েছে। এটা কালার প্যাটার্নটা দেখেছেন কত জোস, আর অনেক প্লেফুল এন্ড অ্যাগ্রেসিভ। কিন্তু যেখানে যেখানে আঙ্গুল নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু সেখানে সেখানেই চলে আসছে, পারলে কামড়েই দেয়। তারপর দেখুন এই জায়ান্ট অ্যালিগেটর গারটিকে, আপনারা অনেকে আমার শর্টসে এইটাকে দেখে ফেলেছেন। দেখুন এর সাইজটা কতটা বড়। আমার কিন্তু এই মাছটা খুবই পছন্দ। আমি অন্তত অ্যাকুরিয়ামে ফিশ শপিং এ আসলে এই মাছটাকে অন্তত একবার হলেও দেখে যাই। আমার অনেক ভালো লাগে এই মাছটা। এটা কালার প্যাটার্নটার জন্য এটা সৌন্দর্য আরো অনেক বেশি লাগে আমার কাছে। আনফরচুনেটলি এটা রাখার মতো আমার কাছে এখন সেট আপ নেই, কারণ এটা রাখতে অনেক বড় সেট আপের প্রয়োজন। আপনারা কি রিকমেন্ড করেন, আমি কি মাছটা নিয়ে সেট আপটা বানিয়ে ফেলবো? এবং কমেন্ট থেকে মনে পড়লো ম্যাক্সিমাম মানুষই সাবস্ক্রাইব না করে চলে যান। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আচ্ছা, অ্যালিগেটর গারের পরেই একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম। এই যে এই মাছটা দেখুন, এটা হলো একটা অ্যালবাইনো অ্যালিগেটর গার। আমি কিন্তু অ্যালবাইনো অ্যালিগেটর গার এর আগে সামনাসামনি কখনো দেখি নাই, ছবি বা ভিডিওতে দেখেছি, বাট সামনাসামনি এই প্রথম। মাছটাকে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তার সাথে দেখুন এই যে অ্যালবাইনো টেট্রাফিশ। অন্যান্য কালারের টেট্রাফিশ তো দেখেছি, আমি নিজেও রেখেছি, কিন্তু অ্যালবাইনোটার দেখলাম। পরবর্তীতে এই ছোট ছোট অ্যালিগেটর গাড়ের বেবি গুলাকে দেখুন, এগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয় এবং আমার মনে একজোড়া নিয়ে যাওয়া উচিত। কি বলেন আপনারা? যাই হোক, এরকম ঘুরতে ঘুরতে অনেক মাছ দেখলাম এবং অনেক মাছ আমার পছন্দ হয়। যেমন এই প্যারট ফিশ গুলোকে দেখুন, এগুলো কিন্তু আপনারা অলরেডি শর্টসে দেখে ফেলেছেন। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, বাট এটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ। অলরেডি একজন আরেকজনকে ঠোকরানো শুরু করেছে। যাই হোক, প্যারট ফিশ দেখার পর আমার নজর পড়লো বড় কই কার্পের উপর। দেখুন এগুলা কালারটা কত সুন্দর। এখানে মেইনলি এক পেয়ার ছিল, অনেক বড় সাইজের। ভিডিওতে অতটা বড় বোঝা যাচ্ছে না, বাট আসলে অনেক বড়। তার নিচে ছিল একটা প্রপার হোয়াইট কালারের কই কার্প, যেটা নড়াচড়া করছিল না একদমই, বাট আমার মনে হয় যথেষ্ট হেলদি আছে। দেখতে দেখতে একটা সাপের মতো মাছও দেখলাম, যেগুলোর নাম আমি রিসার্চ করে দেখলাম কুহলি লোচ। দেখতে খারাপ না, নেওয়া যায় চাইলে। যাই হোক, এরকম ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম আমার পছন্দের মাছ, যেটা হলো বেটা ফিশ। আপনারা অনেকেই আমাকে রিকমেন্ড করেছেন বা আমাকে বলেছেন একটা বেটা ফিশ নিয়ে প্রপার ভিডিও বানাতে। তো আমি সেক্ষেত্রে একটা বেটা ফিশ পছন্দ করে রেখেছিলাম, যে মাছটা আমি ঘুরে দেখতেই পেয়ে গেলাম। এখানে অনেক ক্যাটাগরির বেটা ফিশ আছে, যেমন এগুলাকে দেখুন, রেডের উপর হোয়াইট, এগুলো প্রপার ব্লু। কিন্তু আমি যেটা নিতে চলেছি সেটা হলো সব থেকে ইউনিক। আমি যে বেটা ফিশটা নিতে চলেছি সেটা হলো প্রপার ডিপ ব্লু কালারের একটা বেটা ফিশ। বাস এখানে একটা টুইস্ট আছে, এটার ফিন্স গুলো দেখুন একদম ডিপ ব্লাড রেড। এজন্য এটাকে আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটা অনেক ইউনিক। তো আমি এই মাছটা দেখার সাথে সাথে একদমই আর দেরি করলাম না এবং দোকানদারকে বললাম মাছটাকে এখনই প্যাক করে দিতে। কিন্তু একটা বিষয় আমার খুব অড লাগলো, যে দোকানদারকে দেখলাম আমি এরকম ছোট পলিথিনের ব্যাগে মাছটাকে প্যাক করে দিতে। আমি অনেকে ইনস্ট্যান্টে জিজ্ঞেস করলাম যে ভাই এত ছোট পলিথিনের ব্যাগে কেন আপনি এটা প্যাক করে দিচ্ছেন? তো উনি আমাকে বললো বেটা ফিশ নাকি নর্মালি এরকম পলিথিনের ব্যাগে উনি প্যাক করে দেয়, এটা নাকি 3-4 ঘন্টা থাকলেও কিছু হবে না। যাই হোক, আমি খুব একটা মাথা ঘামালাম না, কারণ আমার বাসা বেশি দূরে না। তো আমি সাথে সাথে মাছটিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসে সেদিন রাত হয়ে গিয়েছিল, তো আমি খুব একটা সেটআপের দিকে নজর দেইনি। আমি জাস্ট এটাকে অ্যাক্লিমেট করলাম কিছু সময়ের জন্য এবং পরবর্তীতে একটা ট্যাঙ্কে এটাকে ছেড়ে দিয়ে সেদিন রাতের মতো আমার কাজ ওখানে শেষ করে দিলাম।
তো যাই হোক, এখন কয়েকদিন হয়ে গেছে, 3 থেকে 4 দিন হয়ে গেছে আমার ট্যাঙ্ক সেটআপের। আমি বেটা ফিশ থেকে একটু অন্য জায়গায় শিফট করেছি এবং এটার ভিতরে একটা হোয়াইট রক দিয়েছি যেন এটা কালারটা আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারেন। হোয়াইট রক দেওয়ার পর এটা কালারটা আরো বেশি সুন্দর লাগছে এবং আমার ট্যাঙ্কটা এখন যথেষ্ট পরিষ্কার লাগছে দেখতে। কিন্তু এই ট্যাঙ্কে এখন একটা জিনিস অ্যাড করা বাকি, যেটা হলো বাদাম পাতা। আপনারা অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, বেটা ফিশ রাখার জন্য তাদের ওয়াটার কোয়ালিটি কিন্তু বাদাম পাতা থাকাটা ম্যান্ডেটরি। এমন না যে বাদাম পাতা না রাখলে খুব একটা ক্ষতি হবে, বাট বাদাম পাতা রাখলে তাদের জন্য একটা প্রপার ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি হয়। এই জন্য আমি বাইরে থেকে বাদাম পাতা নিয়ে আসছিলাম, যেটাকে এখন আমি ছোট ছোট করে ছিঁড়ে ট্যাঙ্কটার মধ্যে ছেড়ে দিলাম। এবং ছাদতে আরেকটা ইন্টারেস্টিং জিনিসের দিকে আমার নজর পড়লো, দেখলাম আমার ট্যাঙ্কে অনেক অনেক বাবল নেস্ট। আমি তো বুঝতেই পারলাম না বাবল নেস্ট। পরে আমি কিছু রিসার্চ করে জানতে পারলাম যে বেটা ফিশ যখন প্রপার ম্যাচিওর হয়ে যায়, বেবি দেওয়ার জন্য একদম রেডি থাকে, তখন মেলরা নর্মালি বাবল নেস্ট বানায়। এটা দেখার মাধ্যমে আমি বুঝতে পারলাম আমার বেটা ফিশটা প্রপার একদম ম্যাচিওর হয়ে গেছে এবং একটা মেল বেটা ফিশ দেখুন কত কত বাবল নেস্ট বানাচ্ছে। এটা বোঝাচ্ছে যে এটা এখন কমপ্লিটলি ম্যাচিওর একটা পেয়ারিং এর জন্য। তা আমি ঠিক করেছি এটাকে অবশ্যই একটা পেয়ারিং দেব, যদিও বেটা ফিশ পেয়ারিং দেওয়া অনেক রিস্কি। এখানে অনেক রিস্ক থাকে, একটা একটার সাথে অনেক খারাপ ভাবে মারামারি করতে পারে, কিন্তু একটা রিস্ক নিয়ে দেখাই যায়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওটা খুবই শিগগিরই আসছে। যাই হোক, বাদাম পাতা দেওয়ার কয়েকদিন পরেই দেখুন ট্যাঙ্কের পানি কালারটা একটু ইয়েলোইশ হয়ে গেছে। এটা দেখতে আমার আরেকটু সুন্দর লাগছে এবং এখন যে ওয়াটার প্যারামিটারটা আছে সেটা আমার বেটা ফিশের জন্য একদম পারফেক্ট। দেখুন এটা কত সুন্দর করে ঘোরাঘুরি করছে এবং এটার একটা হাইডিং স্পেসও আছে। এটাকে আমি পরবর্তীতে কিছু খেতে দিলাম, দেখুন এটা কত সুন্দর করে খাচ্ছে। নর্মালি রেগুলার ফিশ ফুডও খায় এবং এটাকে টেট্রাবাইটস দিয়েই দুইটাই খায়, কোনো বাস বিচার নাই এক্ষেত্রে। জাস্ট দেখুন এটার কালারটা কতটা সুন্দর, এটা যে গ্লেজ দেয় না সানলাইট, এটা থেকে এত সুন্দর লাগে যে বলার বাইরে, আমি বলে বুঝাতেই পারবো। যাই হোক, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের ট্যাঙ্ক সেটআপ ছিল। সামনে এটা নিয়ে আরো কাজ করার আমার ইচ্ছা আছে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো এটার থেকে অনেক ভালো হবে এবং এই ট্যাঙ্কের আপডেট নিয়ে আরো অনেক অনেক ভিডিও বানানো হবে। তো অবশ্যই এখন সাবস্ক্রাইব করে আমাদের মেম্বার হয়ে যান। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।